তোমার একবার গাড়ি যাও, একবার ভাবে যাও, আর একবার পিছে যাও, সামনে যাও কেন? আল্লাহর পয়গম্বরকে আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি বিশ্ব নবী, আবু রাহমাতুল লিল আলামিন। নবী গো, যখন আমি ডানে যখন যাই, আমার মনে হয় শত্রুরা দিক থেকে আপনাকে তীর নিক্ষেপ করবে। নবী গো, আবার এই জন্য আমি আবার চলে যাই বামে। বামে যখন যাই, মনে হয় নাদের সামনের থেকে আপনার উপর তারা তীর নিক্ষেপ করবে। নবী গো, আমি আবু বকর চলে যাই সামনে। নবী গো, আবার পিছনের দিকে চলে যাই, যদি আপনার কেউ পিছন থেকে যদি তীর মারে, নবী গো, আপনাকে তো আমি বেশি মহব্বত করি। বলে, নবী গো, দুনিয়ার সমস্ত জিনিস থেকে আমি আবু বকর আপনি পয়গম্বরকে মহব্বত করি। চিৎকার দিয়ে বলেন আমার হাওয়া। রসুলকে মহব্বত করবো, দোস্তরে আমি আর তুমি কেমনে আমার রসুলকে মহব্বত করি? রসুলের মহব্বত কিরকম অন্তরের মধ্যে আছে? আবু বকর কি শুধু তাই করছে? যাতে গেছে, বামে গেছে, পিছনে গেছে, সামনে গেছে, তাই না, না। ওই পাহাড়ে যখন আল্লাহর পয়গম্বর যখন উঠবে, আল্লাহর পয়গম্বর যখন উঠবে, আবু বকর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি আমার পিঠের মধ্যে উঠেন, পিঠের মধ্যে কান্দে কইরা ওই পাহাড়ের গুহার ভিতরে আবু বকর চলে গেলেন আল্লাহর পয়গম্বরকে নিয়া। যে পাহাড়ের মধ্যে উঠলে শুনেছি, যারা হজ করতে গেছে তাদের কাছ থেকে শুনেছি, যদি কোনো মানুষ যদি নিচে যদি থাকে একেবারে ছোট্ট দেখা যায়, তাহলে চিন্তা করেন পাহাড়টা কত বড়, এত বিশাল পাহাড়। আবু বকর আল্লাহর পয়গম্বরকে নিয়ে রওনা। যখন নিয়ে গেলে দোস্তরে আমার শোনো, আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাওয়ার পর এবার ডাক দিয়ে কই, নবী গো, আপনি এই জায়গার মধ্যে দাঁড়ান। আমি একটু ভিতরটা পরিষ্কার করে আসি। বলে, কেন কেন? বলে, আমি দেখি ওই জায়গার কি অবস্থা। হযরত আবু বকর চলে গেলেন গুহার মধ্যে। গুহার মধ্যে যাওয়ার পর আবু বকর দেখতেছেন জায়গাটা জীর্ণ ময়লা। আবু বকর সবগুলো সজাগ হয়েছে, পরিষ্কার করছে। এইবার দেখে বিভিন্ন গাঁথা দেখা যায়, গর্ত দেখা যায়। আবু বকর একদম একটা বা যেইটা পাইছে ওইটা দিয়ে এই জায়গাগুলো আটকায়া দিছে, সব জায়গা আটকায়া দিছে, একটা জায়গা আটকাইতে পারে নাই। আল্লাহ নবীকে যখন নিয়ে আসে, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পয়গম্বরকে এই হাঁটুর মধ্যে আল্লাহর পয়গম্বর শুনছে। অন্য এক পায়ের আঙ্গুল দিয়ে আবু বকর বুঝে একটা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে যখন ঢুকায়া দিছে, একটা সাপ তাকে কামড় দিছে। এমন ভাবে কামড় দেয়, কামড় দেওয়ার পর আবু বকর সইতেও পারে না, চিৎকার করতেও পারে না। অজয় আবু বকর কান্না করতে লাগলেন। কেমন যেন কান্না করতে করতে আল্লাহ নবীর দেহ মুবারকের মধ্যে পানিটা পড়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, আবু বকর, তুমি কান্না করো কেন? কান্না করো কেন? কি হয়েছে? বলে, আবু বকর রে, ওই মক্কার মধ্যে সন্তান তুই আসছো, এই জন্য কাঁদো নাকি? বলে, না না নবী গো, এই জন্য আমি কাঁদি না। বলে, আবু বকর তাইলে কান্না করো কেন? বলে, নবী গো, এই গর্তের মধ্যে যখন আমার পাটা যখন আমি ঢুকাইছি, বলে, নবী গো, এই পাটা ঢুকানোর পরে কিসের যেন আমাকে কামড় দিছে নবী গো, আমার শরীর একেবারে অবশ হয়ে যাইতেছে। আল্লাহ নবী জলদি করে পাটা সরাইয়া আল্লাহ নবীর নামা যখন আবু বকরের পায়ের মধ্যে যখন লাগায়া দিছে, সমস্ত বীজগুলো পানি হয়ে গেছে। আমার নবীর নামার কত দাম! আল্লাহ নবীর নামার কত দাম দেখছেন নি? যেই জিনিসটা আল্লাহ নবীর সওয়াব পাইছে, ওই জিনিসটাই বড় দামি হয়েছে। ওই মদিনার নাম ইয়াসরিব। ওই মদিনাকে কে চিনত? আল্লাহ নবী গেছে তো মদিনার দাম। আল্লাহর পয়গম্বর মক্কার মধ্যে দৌড় করছে তো মক্কার বড় দাম হয়ে গেছে। খেজুরের দোয়া পাইছে তো খেজুর গাছ দামি। যেইটার সোয়ায় আল্লাহ নবীর কাছ থেকে পাইছে ওই জিনিসটাই দামি। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর সওয়াব পাইছে, সওয়াব পাওয়ার পর সাহাবায়ে কেরাম পর্যন্ত দামি হয়ে গেছে। যে সাহাবীর কথা বলছিলাম আবু বকর, আল্লাহ নবী যখন কি করে দিলেন, পাটা যখন ধুয়ে দিলেন, পাটা যখন আল্লাহর পয়গম্বর যখন নাড়া লাগায় দিলেন, সমস্ত বিষগুলো পানি হয়ে গেল। দোস্তরে আমার, আল্লাহর পয়গম্বর যখন দেখতেছেন, আল্লাহর নবী যখন পাটা
পা সরানোর পর দেখতেছে আরে এই সুন্দর পাটা যখন সরাইছে অমনি গর্তের থেকে একটা সাপ বের হয়ে আসছে। সাপের সেলার যখন আসে আল্লাহ নবীকে দেখার পর তার জবানটা অলরেডি ভুলে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া কয় এই সাপ তুই কেন তুই কেন করলি? সাপ ডাক দিয়া কয় নবী গো অনেক আগে শুনছি আপনি বিশ্ব নবী পয়গম্বর এই জায়গার মধ্যে আসবেন। আজ থেকে বহু বছর আগে আমি এই জায়গার মধ্যে অবস্থান করছি। নবী গো এই জায়গার মধ্যে অবস্থান করছি শুধু তা না, অপেক্ষায় আছি আপনার। আল্লাহ নবী গো আপনার অপেক্ষায় থাকার পর আমি এক একটা গর্ত খুঁজছি, কোন গর্ত দিয়ে নবী গো আপনাকে দেখার অপেক্ষায় আছি, কিন্তু আবু বকর আমাকে দেখতে দেয় নাই। সব গর্ত আটকায় দিয়েছে, একটা গর্ত আটকাতে পারে নাই। নবী গো আপনার সুন্দর চেহারাটা আমি দেখবো, এই জন্য আমি আপনার আবু বকরের পায়ের মধ্যে আক্রমণ করলাম। সবটা নবীজির প্রতি ঈমান আনলো। নবী কিরকম মহব্বত করেছে সাহাবীরা, আমি আর কিরকম মহব্বত করি। আজ থেকে আমার কাছ থেকে পাক্কা ওয়াদা করেন হুজুর, আজ থেকে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, মানুষের জীবন করবো না, শিকায়ত করবো না। তোমার যদি নিয়ত হয় দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও। কে কে আছো জীবনে কোনদিন নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না? আল্লাহ নবী যেই কথা বলছে সেইটার উপর আমল করবা। দেশের বিরোধিতা করবা না, জাতির বিরোধিতা করবা না, দেশের শত্রুতাও করবা না, মানুষকে কষ্ট দিবা না। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আলোচনা করার কথা ছিল দীর্ঘ সময়, সময়ের কারণে পারতেছি না। আবার যদি কোনো সাক্ষাৎ পায় ইনশাআল্লাহ বাকি যে মারিয়ামের আলোচনা আছে এটা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে সহি তরিকায় দ্বীন মানা এবং বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আপনার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আচার আচরণে কষ্ট পেয়ে থাকলে আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত মূল্যবান বক্তব্য ছিল। আমাদের প্রধান অতিথি উপস্থিত হয়েছে আমাদের মাধ্যমে।